যেতে চায় স্বপ্নে জানালায় অসীমে রেখেছে হাত বাড়িয়ে জীবনের ছবিটাতে বিশ্রম তুলিতে তুই কেমন আছিস বললি না তো? কেমন আমার থাক, যেমন ছেলের সাথে বিয়ে দিয়েছে তেমনই আছে রঙ্গনা। জোয়ারদার ফ্যামিলির সম্পত্তি থেকে আপনাদেরকে সুকৌশলে বঞ্চিত করা হয়েছে। কেউ ওকে আঘাত করে কথা বললে ও খুব কষ্ট পায়। এ বাড়িতে রঙ্গনাকে আঘাত করে কথা বলবে কে? অডিট রিপোর্টটা নাকি ভুল ছিল। ভুল ছিল? তোর শাশুড়ির সাথে কথা বলে একদিন তোকে আর জামাইকে বাসায় নিয়ে যাব। না বাবা, তুমি বরং মাকে নিয়ে একদিন এখানে এসো। আমি এখন বাড়ি যাব না। কেন রে, আমার উপর এখনো রাগ করে আছিস? না বাবা, আসলে তোমাদের জামাইকে নিয়ে এখনই কোথাও আমি যেতে চাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। নিজের উপর বিশ্বাস হারাস না মা। কি করবে তাহলে মামা? কি করব সেটাই তো ভাবছি। কি বলে, কোনো ডিসিশনই সহজভাবে নেওয়া যাবে না। যা কিছু করতে হবে খুব ভেবেছি। এত ভাবনা চিন্তা করলে শেষ পর্যন্ত আর কিছুই করা হবে না। তুমি সব সময় এরকম করো মামা, কোনো কিছু করতেই সাহস পাও না। কি বলে, আমার চেয়ে তোদের সাহস কি বেশি পলাশ? অবশ্যই বেশি। তোমার সাথে কোনো বিষয় নিয়ে কথা বললেই তুমি সবসময় বলো সাবধান হতে। শেষ পর্যন্ত আর কিছুই করা হয় না। সাবধানতার কথা কেন বলি সেটা তোরা বুঝতে পারবি না পলাশ। আমি অনেক ঘা খেতে খেতে এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। ভাবির সাথে যুদ্ধে নামা এত সহজ কাজ নয়। তাই বলে এত বড় একটা জালিয়াতে জেনেও আমরা চুপ করে বসে থাকবো? আচ্ছা ধর, উকিলের কথা মতো আমরা একটা কেস ফাইল করি। কি বলে, কেসটা আরো 10 বছর কন্টিনিউ করব, অথবা আরো বেশি সময় নেব। তাহলে কিরকম টাকা লাগবে তোর কি কোনো ধারণা আছে? কত টাকা লাগবে সেটা জানি না, তবে দিতে হবে এটুকু জানি। তুই দিতে পারবি? আমি পারবো মানে কি? আমি কি একা দেব? কি বলে, তুই একা দিবি কেন? আমিও দেব।
কিন্তু কেসটা যদি 10 বছর বা অধিক সময় ধরে চলে, অত টাকা খরচ করার মতো যোগ্যতা আমার নেই। সেই কারণেই যা কিছু করতে হবে ভেবে চিন্তে করতে হবে। একবার যুদ্ধে নেমে গেলে আর কিন্তু পিছনোর কোনো পথ নেই। তাহলে কি তুমি সময় নিতে চাও? কি বলে, হঠাৎ করে একটা ডিসিশন নেওয়া ঠিক হবে না। আমিও ভাবি, তুইও ভাব, মেহরিনের সাথে কথা বলি, তারপর দেখা যাবে। তাছাড়া শুধুমাত্র একজন উকিলের সাথে কথা বলে এরকম একটা ডিসিশন নেওয়া যাবে কিনা সেটাই এখন ভাবনার বিষয়। সেটা অবশ্য ঠিক বলেছ। দরকার হলে আমরা বরং আরো একজন উকিলের সাথে আলাপ করি এই বিষয়টা নিয়ে। তোর বড় মামি ফোন করেছে। হ্যালো। হ্যালো এহসান, তুমি কোথায়? আমি একটু বাইরে আছি ভাবি। কেন? তুমি কি অফিসে ফিরবে না? জি ভাবি, আমি এক্ষুনি আসছি। কি বলে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে, তুমি এসো এসো তাহলে, একটু জরুরি কাজ আছে তোমার সঙ্গে আমার। জি ভাবি। পলাশ, আমি তাহলে যাই। চলো, আমারও বাইরে একটা মিটিং আছে। এত বড় একটা ভুল অডিট ফার্ম করে কিভাবে? আর পার্থ সাহেবই বা এই ভুলটা নিয়ে বাবার সাথে এরকম করলো কেন? এর পেছনে কি অন্য কোনো কারণ আছে? এত বছর বাবা যে অফিসে চাকরি করেছে, সেই অফিসের মালিক এত তাড়াতাড়ি তার স্টাফকে এতটাও বিশ্বাস করতে পারে? নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে, কিন্তু কি সে কারণ? আমাকে খুঁজে বের করতেই হবে এর পেছনের কারণ কি। তুমি এতক্ষণে কোথায় ছিলে? হ্যাঁ, আমাকে একা মিলে কোথায় গিয়েছিলে? আমার বাবা এসেছিল, বাবার সাথে ড্রয়িং রুমে কথা বলছিলাম। ও তাই, তোমার বাবা এসেছে? তোমার বাবা আমার 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 শ্বশুর। মামা বলেছে শ্বশুর। তোমার শ্বশুর। তুমি আমার শ্বশুরের সাথে একা একা দেখা করলে, আমাকে নিয়ে গেল না কেন? থাক, তোমার শ্বশুরের সাথে দেখা করতে হবে না। ছবি আঁকছিলে ছবি আঁকো। না,
শ্বশুরের সাথে দেখা করতে হবে। শ্বশুরের সাথে দেখা করতে হবে? তুমি শ্বশুর কি তা বোঝো? তুমি বউ কি তাই বোঝো না? শ্বশুর কি তা বোঝো? ছবি আঁকছিলে ছবি আঁকো, আমার মন খারাপ, কথা বলতে ইচ্ছা করছে না। আমার মন খারাপ? মন খারাপ করে না, মন ভালো হয়ে যাবে। মামা, তুমি আসছো? মামি কেমন আছে? সবাই ভালো আছে মা, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি মামা। তা মামা, কি মনে করে আইলে তুমি? মারে, তোর মামি তোর জন্য একটা ছেলে দেখছে, ছেলেটা ভালো, গায়ের রং ফর্সা, জমি জমা আছে, সে প্রাইমারি স্কুলে চাকরিও করে। মামা চলো ভিতরে, চলো চলো মামা। তুমি বিষয়টার ব্যাপারে একটু ভালো করে খোঁজ খবর নাও তো। আমার কেমন যেন মনে হচ্ছে ব্যাপারটা জটিল হয়ে যেতে পারে। হাজার হলেও অফিসের ব্যাপার তো। ঠিক আছে ভাবি, কি বলে আমি কালকেই খবর নেওয়ার চেষ্টা করব। তবে যাই করবে খুব সাবধানে করবে। একটা কাজ করো, আপাতত তুমি শুধু ওদের ওপর নজর রাখো। আর কাউকে কিছু জিজ্ঞেস করার আমার মনে হয় না কোনো দরকার আছে। সেটাই ভালো হবে ভাবে। কি বলে, কাউকে এখন জিজ্ঞেস করতে গেলে এটা সবার মধ্যে ছড়িয়ে যাবে। বিষয়টা আপনাকে কে বলল? আমাকে কেউ বলেনি, তবে দুই একদিন ধরে লক্ষ্য করেছি ঈশানা আসিফের ঘর থেকে বার হচ্ছে। ব্যাপারটা আমার কেমন যেন অন্যরকম মনে হচ্ছে। কেন, তোমার চোখে পড়েনি? না, আমি তো কখনো ঈশানাকে আসিফের রুমে যেতে বা বেরোতে দেখিনি। তাছাড়া অফিসের কাজেও তো ঈশানা ওর রুমে যেতে পারে। হ্যাঁ, সেটা হতেই পারে, কিন্তু ঈশানার সাথে আসিফের কোনো দাপ্তরিক কাজ আছে বলে তো আমার জানা নেই। আছে ভাবি, আপনি বোধহয় ভুলে গেছেন। কি বলে, টেক্সটাইল মিল, তারপরে নিটওয়্যার, এগুলোর অফিসিয়াল ফাইল তো ঈশানাই দেখে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সে যাই হোক, তুমি তবুও খেয়াল রেখো। আমার ধারণাটা যদি ভুল হয় তাহলে আমি খুশি হই। ঠিক আছে ভাবে, আমি বিষয়টা খেয়াল রাখবো। কি বলে, আসিফকেও না হয় আমি সাবধান করি। তুমি যেভাবে ভালো বোঝো সেভাবে ব্যাপারটাকে সামলে নাও।
শোনো, তোমাকে তো বলাই হয়নি, আজ তোমার রুম থেকে বের হওয়ার সময় ম্যাডাম কিন্তু আমাকে দেখে ফেলেছে। কি? মামুনি দেখে ফেলেছে? কেন, টেনশনে পড়ে গেলে? না, টেনশন কিসের? আর টেনশন করলে জীবনটাকে উপভোগ করব কিভাবে? তারপরও টেনশন হচ্ছে না? শোনো, ম্যাডাম যদি তোমার আমার সম্পর্কের বিষয়টা জেনে যায়, আমি ঝামেলায় পড়ব, তুমিও কিন্তু ঝামেলায় পড়বে। কোনো ঝামেলা নেই। আর এগুলো বলে আমার মুডটা এখন নষ্ট করে দিও না। কোথায় যাবে বলো? জানি না, তোমার যেখানে ইচ্ছা নিয়ে চলো। তবে আজ কিন্তু বেশি দূরে যেতে পারবো না, মায়ের শরীরটা ভালো না। মানে কি? আমি আরো ভাবলাম যে কাপাসিয়ার বাগান বাড়িতে তোমাকে নিয়ে যাব। কালকে হলিডে, একবারে রাতে ফিরবো। ওখানে? না না, আমি ওখানে যেতে চাই না আসিফ। কেন? ওখানে গেলে সমস্যা কি? আর ওটা তো একটা অসাধারণ বাগান বাড়ি, ওখানে গেলে আমার মনটা ভালো হয়ে যায়। আর তুমি সাথে থাকলে তো কথাই নেই। বাগান বাড়িটার যে মালিক তোমার বন্ধু, ওনাকে আমার একদম পছন্দ হয় না। বলো কি? জেমসকে তোমার পছন্দ না? না, উনি কেমন যেন শুধু আজে বাজে কথা বলে। জেমস হচ্ছে আমার বন্ধুদের মধ্যে সবচেয়ে রোমান্টিক ছেলে। ওর মুখটা একটু খারাপ, কিন্তু ছেলে ভালো। হোক, তারপরও আমি ওখানে যেতে চাই না। আচ্ছা ঠিক আছে, এমনিতে কোথায় যাবে বলো তাহলে? তোমার যেখানে ইচ্ছা আমাকে নিয়ে চলো, আমার কোনো আপত্তি নেই। নিজাম, রেডিসনের দিকে যাও। তাহলে তুইও চলে যাবি সালেহা? হ্যাঁ, ও চলে যেতে যাচ্ছে। ওর মামা মামি বিয়ে ঠিক করেছে। তা বলছে ছেলেটা নাকি খুব ভালো। তাই বললাম ঠিক আছে, চলে যা। ঠিক আছে, ছেলে ভালো হলে দেখুক যে নাকি। কিন্তু কেবল মামার কথার উপর নির্ভর করলে চলবে না। তুই নিজেই গ্রামের বাড়ি যাবি, যে ছেলেটার খোঁজ খবর নিবি, তারপর ঠিক করবি বিয়ে করবি কি করবি। আচ্ছা, রঙ্গনা আব্বা ছিলেন, ভদ্রলোকের উপরে সত্যি অনেক অন্যায় করা হয়ে গেছে। আপনি তো জানেন, আপনার সঙ্গে সব আলাপ করে আলোচনা করেই তো করেছি। মারফির জন্য এইরকম একটা কাজ করা ছাড়ার কোনো উপায় ছিল না। অডিট রিপোর্টে ভুল ছিল। এত কিছু ঘটে যাওয়ার পরে ওনারা বলছেন অডিট রিপোর্টে ভুল ছিল। এই ভুলের জন্য আমি পার্থ সাহেব আর অডিট ফার্মের বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নিতে চাই। ব্যবস্থা নিতে চাই? আমি বেশ বুঝতে পারছি আমার মেয়েটা ওখানে ভালো নেই।